হ্যালো বন্ধুরা, বাঙালি মানেই তো মাছ প্রেমী। মাছ খেলে মাছের মাথাটা দিয়ে কি রান্না করব সেটাই ভাবি। তাই আজ আমি ভাবলাম মাছের মাথা দিয়ে একটু মুড়ি ঘন্ট বানাই, যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আমি মৌহা, MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানানোর জন্য প্রথমে আমরা একটি মাছের মাথাতে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে আমরা মুড়ি ঘন্টে একটু সবজি দেব, সেগুলো আমরা কেটে দেব আলু ও পেঁপে। আলু ও পেঁপেগুলো আমরা ডুমো ডুমো করে কেটে নেব। এবার আমরা আলু ও পেঁপেগুলো ভালো করে ধুয়ে নেব। এবার আমরা মুসুর ডাল দিয়েই আজ মুড়ি ঘন্ট বানাবো, তাই আমরা ডালটা ভালো করে ধুয়ে নেব। এখানে আমরা মুসুরির ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে মুসুরির ডালটা দুবার ভালো করে ধুয়ে নেব। যেহেতু ডালে প্রচুর পাউডার থাকে, তাই একটু ভালো করেই ধুয়ে নিতে হয়। এবার আমরা ডালটা ভালো করে ধুয়ে একটি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে আমরা ডাল ও সবজিটা আমরা সেদ্ধ করে নেব। জল দিয়ে দেব ধুয়ে রাখা ডাল ও ধুয়ে রাখা পেঁপে ও আলু। দিয়ে আমরা পেঁপে ও আলু দিয়ে এবার লবণ ও হলুদ দিয়ে ডালটা সেদ্ধ হতে রেখে দেব। ডালটা আমাদের সেদ্ধ হয়ে আসলে একটি কাঁটার সাহায্যে এইভাবে পেঁপে ও আলুগুলো থেতো করে নেব। এবার একটি জায়গাতে আমরা সেদ্ধ করে রাখা ডালটা নামিয়ে নেব। এবার একটি কড়াইতে তেল গরম করে মাছের মাথাটা ভেজে নেব। লবণ ও হলুদ মাখানো মাছের মাথাটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। এখানে ততক্ষণে একটি মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়ে নেব রসুন, আদা, কেটে রাখা পেঁয়াজ ও টমেটো। প্রথমে আমরা আদা রসুনের পেস্টটা বানিয়ে নেব ও পেঁয়াজটাও হালকা করে থেতো করে নেব। এখানে বেটে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজটা থেতো করে নিয়েছি ও কেটে নিয়েছি টমেটো। এবার মাছের মাথাটাও ভেজে নিয়েছি। এবার ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, 5 ফোড়ন ও শুকনো লঙ্কা। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব তেল। তেলটা আমরা গরম হয়ে গেলে দিয়ে দেব 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। সব উপকরণগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। সব উপকরণগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন বাটা। এই মুড়ি ঘন্ট দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারাও একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগে। রসুনটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজটা আমরা হালকা করে বেটে নিয়েছি, এতে তরকারির টেস্টটা খুবই সুন্দর হয়। পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব আদা বাটা। দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে। আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো। দিয়ে ভালো করে নেড়ে নেব। টমেটো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে নেড়ে নেব। লবণ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে এখানে আমরা একটু লঙ্কার পরিমাণটা বেশিই দিয়েছি। যেহেতু আমরা একটু বেশি ঝাল খাই, তাই একটু বেশি লঙ্কাটা দিয়েছি। আপনারা লঙ্কার পরিমাণটা আপনাদের মনের মতোই দেবেন। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দেব অল্প করে জল। দিয়ে ভালো করে নেড়ে নেব।
যতক্ষণ না গ্রেভি থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে। এইভাবে ভালো করে নেড়ে নেব। গ্রেভি থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব আর একটু জল, দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা, দিয়ে খুন্তির সাহায্যে মাছের মাথাগুলো ভেঙে নেব বা গুঁড়ো করে নেব একটু, না হলে মাছের মাথাটা অনেকটা বড়, তাই একটু আমরা খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে ভেঙে নিচ্ছি। দেখো এইভাবে আপনারা ভেঙে নিতে পারেন বা আগে থেকেই কেটে মাছের মাথাটা ভাজতে পারেন। এইভাবে মাছের মাথাটা খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে ভেঙে নিতে হবে। এইভাবে মাছের মাথাটা গুঁড়ো করে ভালো করে নেড়ে নেব। এইভাবে মাছের মাথাটা ভালো করে খুন্তির সাহায্যে চেপে চেপে নেড়ে দিয়ে দেব আর একটু জল, দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে মাছের মাথার মধ্যে গ্রেভিটা ভালো করে ঢুকে যায়। এইভাবে ভালো করে নেড়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। এইভাবে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে ভালো করে নেড়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। এইভাবে ভালো করে নেড়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।